কোনো একটা দল A to Z জায়গাতে চলে। চাঁদাবাজ অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। ওই অপরাধের চেয়ে এই অপরাধ কিন্তু একদম কম না। দেশে বিদেশ থেকে এনে যারা জাকাতের টাকায় এত বিলাসিতা করছেন, আমি তাদের জন্য বলে, জাকাত ইসলামের 5টা স্তম্ভের একটা স্তম্ভ। এটা আমি একজন মুসলিম হিসেবে এটাকে অবশ্যই আমি শুধু স্বীকারও করি না, আমি পালনও করি। কিন্তু জাকাত যাদের জন্য, হতদরিদ্রদের জন্য জাকাত দেওয়ার রেওয়াজ, তাই না? কোনো ধনী তো জাকাত নিতে পারে না। কোনো একটা দল A to Z জাকাতে চলে, আমি সেই কথাটা বলেছি, সেটা ইল্লিগ্যাল, সেটা ইল্লিগ্যাল। আর আমি যেটা বলছি, চাঁদাবাজ অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ, সে শাস্তি পাবে, শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু ওই অপরাধের চেয়ে এই অপরাধ কিন্তু একদম কম না। আপনার যার জন্য যেটা যোগ্য আপনি সেটা নিয়ে যাচ্ছেন, এটা তো এক ধরনের চাঁদা। ওইটা তো গরিবদের জন্য, ওটা তো আপনাদের জন্য না, ওটা তো ধনীদের জন্য না। আমি এই কথাটা বলেছি, জাকাত কার জন্য যোগ্য? জাকাত কোনো ধনী মানুষের জন্য যোগ্য না। জাকাত যারা 4 চাকার গাড়ি চালায় তাদের জন্য যোগ্য না। জাকাত যাদের 2টা হাত আছে, পা আছে, কামাই রোজগার করে খায় এবং একটা স্মার্ট পয়সা থাকলে তার জন্য জাকাত যোগ্য না। এই জাকাত যাদের জন্য যোগ্য না তারা জাকাত নিচ্ছেন ঢালাওভাবে, কি বেতনের 5%, ব্যবসার 5%, এইসব নিয়ে দেশে বিদেশ থেকে এনে যারা জাকাতের টাকায় এত বিলাসিতা করছেন, আমি তাদের জন্য বলে।